বিএনপির হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ যেমন, তেমনি আমাদের অন্য নাগরিক যেমন, আমি সংখ্যালঘু কথাটা বললাম না, এটা আমরা বলি না, অন্য সমাজ, অন্য গোত্র, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই কিন্তু বিএনপির সময় সবসময় নিরাপদ ছিল। আপনাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে এখনো আছেন, আমার হিন্দু ভাইদের, আপনারা একটু হিসাব করে দেখবেন যে আপনাদের আত্মীয় স্বজন যারা ভারত চলে গেছে তারা কখন গেছে, কিভাবে গেছে, একটু হিসাব করে দেখবেন যে বিএনপির সময়ে যদি 1% গিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100% এই দেশ থেকে চলে গেছে। এটা আমি আমার বাস্তবতা থেকে বলছি। আমি এই এলাকার সন্তান, আমার চেয়ে ভালো কেউ জানে না, কেউ বুঝবেও না। অনেকে হয়তো আসবে, আপনার মণ্ডপে আসবে, কথা বলবে, কিন্তু আমার মতো কেউ আসবে না যে বলতে পারবে, দাবি করতে পারবে যে আমি এলাকার সন্তান। সেই হিসেবে যাদেরকে চিনতাম, জানতাম, আমার হিন্দু আমার সমবয়সী যারা ছিল তারা আজকে অনেকেই নাই। আর যারা নতুন আপনারা আসছেন, আপনাদের অবগতির জন্য বলছি, নিপীড়ন এবং বিতাড়ন যদি হয়ে থাকে হিন্দুদের উপর, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় নয়। আমাকে কেউ যদি একটা প্রমাণ দেখাতে পারেন বিচ্ছিন্নের দু একটি ঘটনা ছাড়া, তাহলে আমি আপনারা যা বলবেন আমি তাই করব। বিষয়টি হলো, বিএনপির হাতে এই দেশের জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। আপনাদের সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।